সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা একটি স্কুলের কোশ্চেন নিয়ে আলোচনা করব। রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজ, অর্ধবার্ষিক পরীক্ষা 2026, শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান। যেহেতু বিজ্ঞানটা আমি পড়াই, সেহেতু এটার এমসিকিউ সলভটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, ঝিনুক কোন পর্বের প্রাণী? ঝিনুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। তোমরা বইতে রিডিং যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে এগুলো দেখতে পাবে। 2 নম্বরে, বস্তুর ওজন পরিমাপের সূত্র নিচের কোনটি? তোমরা জানো এটা W = mc। এগুলো সরাসরি বই থেকে আসছে। মানব দেহে জনন কোষে কতটি ক্রোমোজোম আছে? মানব দেহে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা 23টি। যদি দেহকোষ বলতো তাইলে অ্যান্সার হচ্ছে 46টি। অনেকে 46টি দাগাবা, কিন্তু এটা সঠিক অ্যান্সার নয়। কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে? এটার অ্যান্সার হচ্ছে আরশোলা। কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে? এটার অ্যান্সার হচ্ছে আরশোলা। এটা উদাহরণ থেকে সরাসরি চলে আসছে। এগুলা সবগুলা বই থেকে আসছে। বুকে ভর দিয়ে চলে কোন প্রাণী? তোমরা জানো বুকে ভর দিয়ে চলে কারা? সরীসৃপ। তো 5 নম্বরের অ্যান্সার হবে টিকটিকি। Ca2+ ইলেকট্রন বিন্যাস কোনটি? Ca2+ হচ্ছে 20। যেহেতু দুটো ইলেকট্রন প্লাস, মানে দুটো ইলেকট্রন দান করছে, দান করার ফলে সেটা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস ধারণ করছে, সেজন্য অ্যান্সার হচ্ছে 288। দেখো, মাইটোসিস কোন ধাপে ক্রোমোজোম গুলো VLJ অথবা আই আকৃতি হয়? এটার অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে দেখবা যে তোমরা এই আকৃতিগুলা ধারণ করে, বইতেই আছে। NH4Cl কে উত্তপ্ত করা হলে এটা রিভার্স বিক্রিয়াটা বইতে দেওয়া আছে। হ্যাঁ, কোশ্চেনটা এখানে একটু ঘুরিয়ে করছে, স্যার চালাই করছে। রিভার্স বিক্রিয়াটা বইতে দেওয়া আছে। এটার অ্যান্সার NH4Cl কে তুমি যদি তাপ দাও তাহলে হচ্ছে এই NH3 এবং সাথে HCl উৎপন্ন হয়, সাথে HCl উৎপন্ন হয়। এটা বইতে বিক্রিয়াটা আছে, একটু রিভার্স করছে স্যার। ওকে, NH3 + HCl উৎপন্ন হয় NH4 কে তাপ দিলে। ওকে, তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো, পরে কি আছে? 9 নম্বর, উৎপাদে কতটি পরমাণু থাকবে? দেখো, NH4 এ এটা বুঝাই যাচ্ছে ভাই, NH4। তাহলে NH4 যদি হয়, দেখো এখানে হাইড্রোজেন 4টা, নাইট্রোজেন 1টা, তো অ্যান্সার হবে কত? 5। শ্রেণীবিন্যাসের জনককে কেরলা শ্রেণীয়াস, এটা তোমরাই জানো। প্রাণী জগতের কোন পর্বের প্রাণীর সংখ্যা বেশি? এটার অ্যান্সার হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা বৃহত্তম পর্ব। নিচের কোনটি বংশগতির ভৌত ভিত্তি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি বলা হয় ক্রোমোজোমকে। কোনটির যোজনী 2? যোজনী 2 হচ্ছে কার্বন। এটা অষ্টম অধ্যায়ে যে চার্ট আছে, ওই চার্টের মধ্যে আছে এটা। হ্যাঁ, অষ্টম অধ্যায়ের চার্ট থেকে একটু দেখে নিবা। কার্বনের জিন নিয়ন্ত্রণ করে, এখানে তিনটাই সত্য। মানুষের চোখের রং, চুলের আকৃতি, চামড়ার রং, 1, 2, 3, তিনটেই সত্য। ক্যালসিয়াম অ্যাসিটেট যৌগে কতটি পরমাণু রয়েছে? ক্যালসিয়াম অ্যাসিটেট যৌগে 15টি পরমাণু রয়েছে। এটা একটু মুখস্থ করে নিও। এটার বিক্রিয়াটা আছে, কিন্তু এটা বিক্রিয়াটা বা সংকেতটা তোমরা মনে রাখতে পারো না, এটা মনে রেখে দিও। এটা একটু ট্রিকি কোশ্চেন বা জটিল কোশ্চেনই বলতে পারি। কার্বনের প্রথম আইসোটোপে ভর সংখ্যা কত? 12। কার্বনের 3টা আইসোটোপ আছে, এটা তোমাদের বইতে আছে, কিন্তু কার্বনের 3টা আইসোটোপ উল্লেখ করা নাই, 3টা আইসোটোপ দেওয়া আছে। C6 উপরে পাওয়ার 12, C7 পাওয়ার, C6 পাওয়ার 13, মানে হচ্ছে ভর সংখ্যা। নিচে পারমাণবিক সংখ্যা C6 ভর সংখ্যা 12, C6 ভর সংখ্যা 13, C6 ভর সংখ্যা 14। এই তিনটেই হচ্ছে ভর সংখ্যা। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। ওকে, তারপরে আমরা চলে যাই। নিচের কোনটি দিয়ে দ্রাবক ও দ্রব উভয় চলাচল করতে? এটা হচ্ছে ভেদ্য পর্দা। ভেদ্য পর্দার উদাহরণ কে রে বাবা? কোষ প্রাচীর। কোন উদ্ভিদে রাইজোম দেখা যায়? রাইজোম হচ্ছে আদা। লেন্টিসেল কোথায় থাকে? লেন্টিসেল থাকে হচ্ছে কাণ্ডে। কাণ্ড, লেন্টি মানে কাণ্ড। লাতিন ভাষায় লেন্টি, আমাদের বাংলা ভাষায় কাণ্ড, লাতিন ভাষা হচ্ছে লেন্টি। সেল মানে কোষ, কাণ্ডের কোষ। নিচে কোন হরমোনটি উদ্ভিদের ফুল ফল বীজে দেখা যায়? এটা তোমাদের আসলে সিলেবাসে ছিল না, দুর্ভাগ্যজনক হলেও সত্য। সিলেবাস বহির্ভূত এটা কোশ্চেন আসছে। এটার অ্যান্সার হবে ইথিলিন। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে লবণ, আর এই সবগুলোই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আমরা তারপরে চলে যাই। দেখো, তারপরে এখানে কোন উদ্ভিদে পরপরাগায়ন হয়? কোন উদ্ভিদে পরপরাগায়ন হয়? এটার অ্যান্সার হচ্ছে শিমুল। এটা বইতে দেওয়া আছে, সরাসরি উদাহরণ থেকে প্রশ্ন করছে। মিটগত উদ্ভিদকে সোলা, এটাও বইতে দেওয়া আছে, সরাসরি বই থেকে প্রশ্ন করছে। পট্রিয়ামের আইসোটোপ নিউট্রন সংখ্যা কত? পট্রিয়াম সর্বকনিষ্ঠ, এটা নিউট্রন সংখ্যা 0। 10 অণুতে কতটি এই পানি আছে? এগুলা একদম ইজি কোশ্চেন। দেখো, H2O, তাহলে এক অণুতে কয়টা আছে? 1,
আর হাইড্রোজেন 3টা, তাহলে 10 × 3 কত, 30টি। কোন মৌলের দ্বিতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে? দ্বিতীয় শক্তি স্তরে, এই কোশ্চেনটাও ভুল আসছে। দ্বিতীয় শক্তির স্তরে ইলেকট্রন থাকে 2n², তো 2 এর মান হলে 8 হওয়ার কথা ছিল, এখানে অ্যান্সার হবে 8। 2n² সূত্র যদি আমরা মানি তাহলে অ্যান্সার হবে 8, কিন্তু এখানে 8 নাই। মিথেন এর একটি অণুতে কয়টি পরমাণু থাকে? মিথেনের একটি অণুতে 5টি পরমাণু থাকে। দেখো CH4, তাহলে হাইড্রোজেন 4টা, কার্বন একটা, 5টি। উদ্ভিদের পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমন কে কি বলে? প্রস্বেদন বলে। উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়া বের হয়? ইমবাইবিশন প্রক্রিয়া। এগুলো মুখস্থ করছে। কোন মৌলটি ধাতু? সোডিয়াম হচ্ছে ধাতু। তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্টে জানাবা, তাইলে আমি রিটেন পার্টটা নিয়েও কথা বলবো। ওকে, আজকের মতো এই পর্যন্ত শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর সলভ গুলো তোমাদের কতটা উপকৃত হয়েছে একটু তোমরা জানিও।